দেবাশিস দাসের গল্প কোনো এক গায়ের কথা, কণ্ঠে স্বর্ণালী মণ্ডল। সুবল জানা মাস 5 আগে প্রথম কলকাতায় গিয়ে খবরটা কানাঘুষোয় শুনেছিল। পরে ভালোভাবে খোঁজ নিয়ে জেনেছে সরকার বাহাদুরের সব পরিকল্পনা নেওয়া হয়ে গেছে বহু আগে। ভেতরে ভেতরে কেমিক্যাল হাব হবে হলদি বন্দর লাগোয়া এ গ্রামে। কেড়ে নেওয়া হবে উর্বরা ধানি জমি চাষির হাত থেকে। কেড়ে নেওয়া হবে এজন্য ভাবা যে সে তুমি চাও আর না চাও, এ জমি আমাদেরই চাই। এ ফরমান সরকারের। সেজন্য তোমার হাতে দুমুঠো পয়সা যে আমরা গুজে দেব না, এটা আবার ভেবো না। দেব, সিঙ্গুরেও দিয়েছি। সেবার 2 দিন বাদে গ্রামে ফিরে সুবল হতভম্ব। সোনাচূড়া, গোকুলনগর, কালীচরণপুর সর্বত্র এই চর্চা। প্রতিবাদে সরব হচ্ছে মানুষজন, সমবেত হচ্ছে হাটে বাজারে। আবার এরই মাঝে কিছু কিছু মানুষের হাবভাব বেশ সন্দেহজনক। এই অঞ্চলটার প্রায় সবটাই চাষি গৃহস্থ মানুষজনের। নদীর চর থাকার দরুন বেশ কিছু ইটভাটাও আছে। ছোট ছোট মাটির কুড়ে বাড়ি, মাঝে মধ্যে 1-2 দালান কোঠাও, আর দিগন্ত বিস্তৃত চাষের জমি। 2 ফসলি 3 ফসলি প্রস্তাবিত কেমিক্যাল হাব কেড়ে নেবে একসঙ্গে প্রায় 1 লক্ষ মানুষের পায়ের নিচের মাটি, যার অর্ধেকের বেশি মুসলমান, যাদের সম্পর্ক মূলত নদীর সঙ্গে, যারা মিন ধরে, জেলে। দোআঁশলা মাটিতে চাষ হয় পটল, ঝিঙে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সর্ষে, সূর্যমুখী। প্রায় সব বাড়িতে আছে মিঠে পানের বরজ, নোনা আর মিঠে জলে মেশানো ফেরি। চাষ হয় বাগদা, ভেটকি, ভাঙন। রয়েছে পোনা পুকুরও। চাষ হয় রুই, কাতলা, মৃগেল। এর আগে কখনো দাঙ্গা হয়নি এ গ্রামে। মানুষের 1 ফোঁটা রক্ত কখনো পড়েনি এ মাটিতে। অথচ 14ই মার্চ 2007 রক্তে ভেসে গেল এ মাটি। ব্লক হাসপাতালে আবাল্য বন্ধু রক্ত মাখামাখি মৃত শেখ ইমাদুল হকের শরীর আঁকড়ে ধরে সুবল মনে মনে বলেছিল, 30 বছর লাগলো হে রাজন। এটুকু বুঝতে যে দেশে শিল্পেরও প্রয়োজন আছে। আর এই দীর্ঘ সময়ে আপনাদের শিল্পদরদী সেনাদক্ষরা একে একে বন্ধ করে দিল এই দেশের বুক থেকে অগণিত উৎপাদনশীল স্বনাম খ্যাত শিল্প সম্পদগুলি। আপনার নিজস্ব চারণভূমির বুকে এমনই হারিয়ে যাওয়া কিছু শিল্পের নাম: সুলেখা, বেঙ্গল ল্যাম্প, উষা ইঞ্জিনিয়ারিং, ডাবর, কৃষ্ণা গ্লাস। এসব কলকাতা শহর থেকে সড়ক পথে কোলাঘাট পেরিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে ডান দিকে দীঘার রাস্তা ছেড়ে বাঁ হাতে ঘুরে গেলে পিচের রাস্তা এসে শেষ হচ্ছে কোতোয়ালিতে। সেখানেই হাট বাজার বড় করে। তারপর সরু ইটের রাস্তা ঢুকেছে গ্রামের ভেতর। সরু হলেও গাড়ি চলতে পারে হেলে দুলে। মূলত চলে সাইকেল, ভ্যান, রিক্সা। পশ্চিমবঙ্গের একটি শান্ত নিরিবিলি গ্রাম। ইটভাটাগুলির ভেতর কিছু অপকর্ম হয় রাত বিরেতে। একথা সুবলরা
বুঝতে পারে বহুদিন থেকে। এই গ্রামের নয়, ভিনদেশি লোকেদের আনাগোনা সেখানে। হতেই পারে ইট কেনা বেচার কারবার সেখানে, ভিনদেশি লোকেদের যাতায়াত থাকতেই পারে। কিন্তু ইদানিং যারা ঘোরাঘুরি করে সেখানে, তাদের দেখে ব্যাপারী বলেও তো মনে হয় না। সপ্তাহ 2 আগে ভাগ্নে হরে কৃষ্ণর সঙ্গে তাদেরই একজনের জোর বাগবিতণ্ডা হলো বাজারের মধ্যে। পয়সা না দিয়ে জবরদস্তি 8 ডজন ডিম নিয়ে চলে যেতে চাইছিল সে মানুষটা, বুড়ি একজন ব্যাপারীর কাছ থেকে। অন্যায়ের মুখোমুখি হতেই পকেট থেকে পয়সা বের করতে করতে সে থানার বড়বাবুর নাম ধরে ধমকেছিল হরেকৃষ্ণকে। একটু দূরে দাঁড়িয়ে ডিউটিরত একজন সেপাই তখন কিছু না দেখার ভান করে দেশলাই কাঠি দিয়ে দাঁত খোঁচাচ্ছিল। তবে কি হলদি বন্দরে বিষ ছড়িয়ে পড়েছে এই গ্রামের মাটিতেও? গরিব কৃষকদের ঘর বাড়ি জমি জমা ভুলিয়ে ভালিয়ে নিয়ে একদিন ওখানে উঠে দাঁড়িয়েছিল চিমনির সারি। 41A ন্যাশনাল হাইওয়েতে গাড়ির বন্যা, ব্যস্ত কুকড়াহাটি। গড়ে উঠেছে হলদিয়া শিল্পনগরী। চাকরি করতে আসছে শিবপুর যাদবপুরের ছেলেরা। তৈরি হয়েছে ম্যানেজমেন্ট কলেজ। কিন্তু সেই গরিব চাষিটির ছেলের কি হলো? যার পৈতৃক জমি জিরের কারখানার চিমনি দিয়ে কালো ধোয়া হয়ে আকাশে মিলিয়ে গিয়েছিল একদিন। না, এর পুনরাবৃত্তি আমরা হতে দেব না কিছুতেই। সুবল এক কাট্টা করতে থাকে গ্রামের মানুষদের। সরকারি পণ্ডিতদের আশা বন্ধ করতে হবে প্রথমেই। ওরা কখনো একা আসে না, সঙ্গে থাকে জিভ ভর্তি সিপাই শাস্ত্র। অতএব রাস্তা কাটো। গ্রামের ভেতর ঢোকার রাস্তা হাজারা কাটা থেকে ভাঙা বেড়া সব কেটে দেয় গ্রামের চাষি মজুরেরা। কৃষি জমি রক্ষা কমিটি প্রতিরোধ শুরু তারও অনেক আগে। 2005-এর পুজোর আগে সেপ্টেম্বরে প্রথম জোট বেঁধেছিল এই কৃষি জমি রক্ষা কমিটি। এরপর পুজোর সময় শোনা যায় 19,500 একর জমি নেওয়া হবে কেমিক্যাল হাবের জন্য। সালেম গোষ্ঠীর এক বড়বাবুকে রায়চক থেকে নিয়ে গিয়ে নদীপথে নৌকা করে জমি দেখানো হয়। নদীর পাশে বড় বড় চর, তার এক পাশে উঁচু বাঁধ। আরেক বাবুকে নিয়ে গিয়ে হলদিয়ার জহর টাওয়ারের ওপর থেকেই বাইনাকুলর দিয়ে জমি দেখানো হলো। অনেকটা বাপের জমিদারি দেখানোর মতো। আর আশ্চর্য, তারা নাকি শুধু জমিই দেখেছে, কোনো জনবসতি দেখেনি। এ তো নির্বাদ দিয়ে ক্ষীর খাওয়া হলো হে। প্রবীণ বলরাম ঘাটি ফোকলা মুখে হাসছিল ভেঙে দেওয়া কালভার্টের পাশে দাঁড়িয়ে। এই রাস্তাকাটা নিয়ে মুক্তাঞ্চল গড়া নিয়ে কিছুদিন আগে হলদিয়ার ডন ভগবান রামচন্দ্রের গুণধর ভাই গ্রামের বাজারের মধ্যে গলার রগ ফুলিয়ে বলে গেছেন, জমি নেওয়া হবেই, কোনো ট্যাফও চলবে না। তারপর আরও এক পা এগিয়ে কলকাতার ময়দানে খোদ সরকার বাহাদুরও হুঙ্কার করে, কার কত শক্তি দেখে নেব। সেদিন 14ই মার্চ 2007 সকাল 10টার আশপাশ ধান ক্ষেতের পিছনে ওরা সঙ্গবদ্ধ ছিল। 2 ফসলি 3 ফসলি জমি বাঁচানোর স্বপ্ন চোখে নিয়ে। খাকি পোশাকের কিছু মানুষ এগিয়ে এলো তাদের দিকে, হাতে সঙ্গীন, মুখে অশ্লীল গালিগালাজ। বাবা মার হাত ধরে শিশুটিও
প্রতিবাদে এগিয়ে এলো দ্বিধাহীন সাহসে। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ছেয়ে গেল প্রান্তর। তার আড়াল থেকে খাকি পোশাকের ছদ্মবেশে ভাড়াটে নেকড়ের দলগুলি বৃষ্টি শুরু করল খালি হাত মানুষগুলোর দিকে। মৃত্যুর হাত থেকে বাঁচার আশায় হাতের লাঠিসোঁটা আর টুকরো ইট ছুঁড়ে যারা ভয়ে পালাচ্ছিল সে শক্তি। বুকে পিঠে বুলেট নিয়ে রক্তবন্যার ভেতর লুটিয়ে পড়েছিল মাটিতে শেখ ইমাদুল হক, গোবিন্দ দাস, রতন দাস, সুপ্রিয় জানা, শম্ভু পাল, মঞ্জুলা দাস, রাজারাম দাস, পবিত্র দাস, শাকিলা বিবি, শেখ রাজা, প্রলয়গিরি, সোনাচূড়া, গড়চক্রবেড়িয়া, গ্যাংরা, সাউথখালির গ্রাম্য মানুষেরা। ভাড়াটে নেকড়েগুলোর গায়ে শাস্ত্রীর পোশাক, পায়ে হাওয়াই চপ্পল, হাতে লাল ফিতের বাঁধন। যে ছড়রা এখনো সেদিনের রণক্ষেত্রের কাছাকাছি মাটির দেওয়ালে খুঁজে পাওয়া যায়। তার অনেকগুলি পুলিশের বন্দুকের নয়। শরীর চুইয়ে বেয়ে আসা রক্ত নেমে যাচ্ছে মাটির গভীরে। সন্ধ্যা হয়ে আসছে। শহর জুড়ে পায়রার খুপড়ি, ফ্ল্যাটগুলি, সুসজ্জিত ড্রয়িং রুম থেকে ভেসে আসতে শুরু করেছে সিরিয়ালের পরিচিত ধুন, সাজ ভি কভি বহু থি, কয়ামত, कसौटी जिंदगी की, सात फेरे, कहानी घर घर की, तीन বহু রানিয়া এবং ফাস্ট ফুডের মতো মুখরোচক মশলাদার কসম সে। সুরক্ষিতা গৃহবধূরা তড়িঘড়ি হাতের কাজ সমপনে ব্যস্ত। আজ জানা যাবে প্রিয়ার পেটে যে অবৈধ সন্তান এসেছে তার প্রকৃত পিতা কে, তার জামাইবাবু জয় ওয়ালিয়া না অন্য কেউ। যদি জয়ই হয় তবে জয়ের বউ বাণী কি তা মেনে নেবে? ড্রয়িং রুমগুলিতে চাপা উত্তেজনা, নীরবতা, অথচ ধিক্কার। কিছু আগেই ভাঙাবেড়া ব্রিজ দখল হয়ে গেছে। বৃষ্টির মতো গুলি চলেছে তেখালিতেও। হাড় জিরজিরে কিছু মানুষ SLR-এর বুলেট শরীরে নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে ধানি জমির ওপর। সুব্রত সামন্ত, দুর্গাপদ মাইতির মতো গুম হয়ে গেছে কিছু মানুষ। কি দোষ তাদের? তারা তাদের পৈতৃক একমুঠো ধানি জমি হারাতে চায়নি পেটমোটা বণিকদের কাছে। তাদের কেউ হয়তো জেনে গিয়েছিল ইটভাটার অন্ধকারে লুকিয়ে থাকা ভাড়াটে খুনি মানুষদের অভিসন্ধি। বিরতিতে তেল সাবানের বিজ্ঞাপন না দেখে আজ চ্যানেল সাফ করে তা দেখছে মধ্যবিত্ত মন। আর খেলা জমিয়ে দিয়ে শ্যাম্পেনের ফোয়ারার মতো ধনী পায়রারা, ভিনদেশি বণিকের দল। ইটভাটার গভীরে রাইফেল, পিস্তল, শতাধিক রাউন্ড, 315 গুলি, শতাধিক খালি কার্তুজ, হত্যার পরিকল্পনা, পরিকল্পিত দাঙ্গার ব্লুপ্রিন্ট, পুলিশের হেলমেট, শাসক দলের পতাকা, সোনাচূড়া, গোকুলনগর, কালীচরণপুর, সাউথখালি, জলপাই, ভাঙাবেড়িয়া, তেখালি, ভেকুটিয়ার বাতাসে এখন শুধু একটাই প্রশ্ন। গ্রামের এবং ভিন গ্রামের সেই অভাবী মানুষগুলি যারা সেদিন খাকি পোশাক পরে, চটি পায়ে, অস্ত্র নিয়ে পুলিশের পেছনে পেছনে লুকিয়ে গোপনে গ্রামে ঢুকছিল। তারা কি জানে না কেড়ে নেওয়া জমির ওপর তৈরি কারখানার
দূর থেকে চিমনি নির্গত কালো ধুয়ো দেখা ছাড়া আর কিছুই প্রাপ্তি নেই তাদের। দিল্লির বাদশাহী মসনদ থেকে নবাব বাহাদুর ঘোষণা করেন, দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজে এ হত্যাকাণ্ডের কোনো প্রভাব পড়বে না। অতএব বগল বাজাও। প্রহরী বেষ্টিত চানঘরে একজন রাজন তার হাতের রক্তমাখা খাড়া এবং রক্তমাখা ধপধপে সাদা ধুতি পাঞ্জাবি ধুয়ে ফেলেছেন সঙ্গোপনে। পানাপুকুরে ইট ছুঁড়ে মারলে যেন একটা আন্দোলন হয় সারা পুকুর জুড়ে। তারপর একটু একটু করে দূরে ছিটকে সরে যাওয়া পানাগুলো যেমন আবারও ধীরে ধীরে ফিরে এসে ঠেকে দেয় নিস্তরঙ্গ পুকুরকে, তেমনি যেন এ দেশের মানুষদের ভাবনায় না ঘটে। ভাঙাবেড়িয়া গ্রামের গরিব চাষিদের ছেলে সুবল জানা স্বজন হারানোর শোক নিয়ে ভাঙা কালবাটের উপর বসে কথাগুলি ভাবে।